মনে আছে তো কালকে এই বড়া ভাজাগুলো দেখালাম, আজকে কিন্তু ঝোল হবে। ও বাবা, এর মধ্যেই ভুলে গেলা। এই জন্যই বলি মাঝে মাঝে একটু ব্রাহ্মণ শাক খেতে হয়। ঠিক আছে চলো, আমি একবার শর্টকাটে দেখিয়ে দিই, তোমরা একটু চোখ বুলিয়ে নাও। মিক্সিং জারে মটরশুঁটি দিয়েই তার সঙ্গে লঙ্কা, রসুন, আদা, সামান্য চিংড়ি মাছ, বাস জল ছাড়া বেটে ফেলো। এবার এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ছোলার বেসন দিয়ে ভালো করে মেখে নাও। বাস তারপরেই ফুলুরির মতন সাইজ করে তেলে ভেজে নিলেই বাস বড়া রেডি। তবে সব আবার বড়া বানিয়ে ফেলো না, সামান্য একটু বাটা রেখে দিও, এটা ঝোলে কাজে লাগবে। নাও তাহলে সব বড়া রেডি হয়ে গেল। এটা তো এমনি এখন শুধু শুধুই ঘপাঘপ খাওয়া যাবে, কিন্তু ঝোলের মধ্যে ফেলে দিলে যে আরো তিগ্রমবাজি টেস্ট পাবে, এই জন্য ঝোল। তাহলে কড়াই থেকে আগে বড়া ভাজার তেল খানিকটা কমিয়ে নাও। এইবার ফোড়ন, হাফ চামচ জিরে, একটা তেজপাতা, দুটো ফাটানো এলাচ আর দুটো শুকনো লঙ্কা। এতেই একদম তেলের মধ্যে সুগন্ধ এসে যাবে। খালি একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দাও পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করা। বাস এবারে ভাজো, একদম পাকাপোক্ত করে ভাজতে হবে। যত ভালো করে ভাজবে তত টেস্ট। এবারে 1 চামচ আদা রসুন বাটা। গাঙ্গুলিতে এতে আলু দিলে না গো? আরে বাবা, আলু দিতে হবে, আগে বললে না কেন? ঠিক আছে, আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে এবার টমেটো দেবে তো, তার সঙ্গে আলুও দিয়ে দাও। আচ্ছা, এই সময় আলুটা দিলে ঠিক হবে? ঠিক হবে না মানে? হাফ চামচ হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এত কিছুর সঙ্গে যদি আলুটাকে 7-8 মিনিট ভালো করে কষানো হয়, তাহলেই তো আলু ফ্রাইও হয়ে যাবে, আলুর ভেতরে মশলাও ঢুকে যাবে, এদিকে টমেটোও গলে যাবে। এই আলুটা কষতে কষতেই ওই যে বড়ার ব্যাটার একটু বাঁচিয়ে রেখেছিলে, এটাও দিয়ে দাও। এইবারে ভালো করে কষাও। মনে আছে তো ব্যাটারের মধ্যে চিংড়ি মাছ আছে কিন্তু। এবার এটাকে সব মশলার সঙ্গে ফ্রাই করে দিলে পুরো মশলা, আলু সবের মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা ঢুকে যাবে। এর চেহারা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মশলা, আলু পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। বাস এবারে দিয়ে দাও পরিমাণ মতো জল। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে যদি দরকার পড়ে তো একটু নুন দাও। বাস ঢাকনা দিয়ে পুরোপুরি আলুটাকে সেদ্ধ করো। এবারে যখনই দেখবে আলু পুরো সেদ্ধ হয়ে গিয়ে ঝোলের সাইড দিয়ে এরকম তেল দেখা যাচ্ছে, বাস দিয়ে দাও দানার বড়া। এর উপরে এখন অল্প করে ধনেপাতা কুচি, হাফ চামচ গরম মশলা আর সামান্য একটু চিনির টেস্ট বাড়ানোর জন্য। না পছন্দ হলে দিও না। এবার এগুলোকে সব মিশিয়ে দিয়ে একদম ঘড়ি ধরে পাক্কা 2-3 মিনিট একদম হাই ফ্লেমে ফুটিয়ে দাও ঢাকনা দিয়ে। তবে এই রকম ঝোল থাকতে থাকতে নামিয়ে দেবা, নালে আবার বড়া খেয়ে নেবে তুমি আর পাবা না। একেবারে খতরনাক টেস্টের দানার তরকারি তৈরি হয়ে গেল। তাহলে পুরোপুরি শিখে গেলা। এইবার তোমার পরীক্ষা হবে, 15 দিন টাইম দিলাম। এবারে বানাও, খাও, কমেন্ট করে জানাও। সেরকম বুঝলে পরে ফটো তুলেই এক বাটি পাঠিয়ে দিও, আমি ওর দিকে তাকিয়েই টেস্ট করে বুঝে যাবো তোমরা কেমন খেলা। একেবারে মারাত্মক লেভেলের খতরনাক টেস্ট।